শালার ভূত তারে কি প্রতিদিন আমি আদা শিলিপি পড়াই? হ্যাঁ, মা কলম কলা সরাই ম কলা এটি পড়াই। হ্যাঁ, আমি কি কই ডাইরেক্ট কবি যাব না, অক্ষণে শুয়ে দিয়ে দিবি। যা মা তো তার মা তো আমি কি তোর একবারে কইছি তোর বিয়াই তো। এই বাড়িতে আমরা ভাড়া থাকি না, এই বাড়িটা আম্মার নামে। কার নামে? আম্মার নামে। কি রে ওদিন বলে তুই আইসোস, আইয়ে বলে বিডিরে জিজ্ঞাসোস, বিডি বলে কইছে ভাড়া বাসা, এন অবশ্যই লোক আমনে। আম্মা কাহিনীটা তো এরকম হওয়ার কথা ছিল না। ও মোটামুটি তোমার কইছে যে ভাড়া থাকে, তাহলে এখন অবশ্যই লোক আমনে। তোমার ভাই না সব জায়গায় নামি করে। আর এই যে দলিলে সই দিছেন, হ্যাঁ ওই যে তোমার কোনো জন মার কোনো খোঁজ খবর নিব না, কোনো সম্পর্ক থাকবো না। এটা হইছে ওরা একটু সম্পত্তি পাইতো আম্মার, হ্যাঁ ওইটা লিখে দিছে। প্রতারণা করছে আমাদের সাথে, এরকম মানি না। কোনো আইন এরকম নাই। কে আসতেছি। আরে তুমি ভালো আছেন? ভালো আছো? ওই আপনার বড় পোলাটা কই? বড় পোলা দিয়ে কি করবা? না কিছু না, এমনি। শরীর টরীর কেমন? আচ্ছা ভালো। বসেন। বলতেছি কি, এই যে বাড়িটাই থাকেন, এটা কি আপনাকে নিজে গো নাকি ভাড়া? ভাড়া। ভাড়া? ঠিক আছে থাকেন জায়গা। আরে খাউনটা একটু কমাই খায়েন। কেন মা? যেরকম ফুলতাছেন কবে ফাইতে যাইবেন। কই চালু করে আসোস না? চলো চল। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে ঠিক আছে। আম্মা ভালো আছেন? হ্যাঁ বলো, তুমি বলছো জি। অফিসে যেতেছ না? জি আব্বা অফিসে যাচ্ছি। কিছু বলবেন আব্বা? বাসা ঠিক করছো? জি আব্বা বাসা ঠিক করে ফেলছি। যে বাড়িতে উঠতেছো বাড়িতে কি তোমার মার ভাইরে নিতেছো নাকি? আব্বা আসলে আমি বুঝতেছি না কি করব। বুঝতেছো না? না আব্বা। আচ্ছা, তোমার মা যে বাড়িতে থাকে ওই বাড়িটা কার নামে? ওইটা আসলে আব্বা আমি ঠিক বলতে পারতেছি না। কার বালটা ছিল? হ্যাঁ, সারাদিন মুখের মধ্যে গল দিয়ে বয়ে থাকো নাকি? মাথার মধ্যে কিছু ঢুকে না? সামান্য এইটুকু তাও জানো না যে বাড়িটা কার নামে? কি করছো সারা বছর তুমি? এই মিয়া, কচ্ছপের মাথা দেখছো? এতটুক, এত বড় একটা দেহর ভিতরে টুক করে ঢুকায় রাখে, আবার টুক করে বাইর করে। কিন্তু ওর ব্রেন কত জানো তুমি? হ্যাঁ, একটা সিঙ্গের চাইতে বেশি ব্রেন ওর। তুমি তো কচ্ছপের মতো নাই, না জানলে আর কি করুন। শোনো, তোমার মা আর ভাইয়ের ওই বাসায় নেওয়ার দরকার নাই, ওই বাসায় থাকুক। নিবা অযথা একটা বাড়তি খরচ, আবার সব তোমারই বহন করতে হবে। এত বোকা থাকো না মেয়ে, একটু চালাক হইও, বুঝছো? তোমার শ্বশুরে যা কইছে মাথায় খিলাইও, বুঝছো? তোমার শ্বশুরের কথা মতো কাজ করো, ভবিষ্যতে উন্নতি করতে পারবা। সারাদিন ব্যাটকা মাথার ওই তালাই কিন্তু ঠিক কথাই কইছে। হুদাই মার ভাইয়ারে এই বাসায় নিয়ে বাতি পেরা নেওয়ার কোনো দরকার নেই। শিখো, সকালে ঘুম থেকে উঠা চোখটা খোলার আগে আর একটা সালাম দিবা, তারপর কপালটা আছে না নি আর কপালের লাগে ঘষবা। কত সুন্দর বুদ্ধি, অথচ বয়সে তোমার ছোট, সাইজেও ছোট, সব দিক দিয়ে ছোট। মাইয়ের জামাটা মনের মতো পাই না, কিন্তু পুত্রটারে পাইছি। ওহ আবার দেই শরৎ একটু। আইছে মনে হয় রাজকার্য করে আইছে। না, জাতিসংঘতে মিটিং করে আইলো। হাত পা সব ব্যথা হয়ে গেছে। বুঝলাম না, তোমরা এই বাসায় যে আইছো চাবিটা বাসায় রাখা হবে না? চাবিটা কার কাছে রেখেমো? আর তোমার ভরসা চাবি রেখেমো? হ্যাঁ দুলা ভাই কি খবর? আব্বা শোনো, একটা খবর আছে। আর শোনো না, ওর উঠতে পারবো না, আমার গা হাত পা ব্যথা করতেছে। গেছিলাম আজকে দুলাভাই গো বাসায়। কি করুম? ওই যে বুড়িটা আছে না, বুড়িটার জিগাইলাম যে ওই বাসা কি এখন নিজে গো নাকি ভাড়া থাকে? পরে এখন নিজেকে কইছে ভাড়া থাকে, ভাড়া। দেখছা মিয়া, আমি যেটা আইডিয়া করছি ওইটাই হয়েছে। আর তুমি মিয়া একটা ব্যাগ, বুঝছো? বাড়ি কি ভাড়াই থাকে না নিজের ওইটি কইতে পারো না, বাড়িটা কার নামে এটাও জানো না। শোনো, ওই বাড়িতে রয়েছে, ওই বাড়িতে পড়ে থাক, বাড়তি প্যারালেও না মাথার মধ্যে, বুঝছো? মাথা তো এমনি টঙ্গার মতো হয়ে গেছে গা।
আর কোনো টাকা পয়সাও দিও না, টাকা তো আর বানের জলে ভাইসে আয় না, বুঝো না? তোমার মা বুড়ো হয়ে গেছে, কদিন পর মরে যাবো, আর তোমার ভাইটা বাদাইবা, কাম কাজ করে না, তুমি টাকা দিয়ে চালাইবা? হ্যাঁ, তুমি একা কষ্ট করবা? এই রে, এত টাকা পয়সা দিয়ে কি হবে আম্মা? জানো না যে খাওয়াটা খায়, যে ফোলা ফলতাছে, কেরা বুড়িটা না বুড়ি পোলাটায় বুড়ি দেয়। মরেও না। ঠিক আছে, যাও অফিসে যাও। আয়। না মাইয়া যে মুতে না, সকালে ঘুম থেকে উঠে যখন প্রথম মুতটা মুতে, ওই মুতটা একটা বোতলে ভরে রাখবা, একটু একটু করে 3 বেলা খাইবা, তারপর মাথার মধ্যে কিছু হইতে পারে। আয়। আর আব্বা তোমরা কখন আইলা? কই আসছিলে তখন? ওই যে জিনিসপত্র গোছাইতেছিলাম। সব কমপ্লিট গোছানো? ভাববো তখন একটা কথা কই, তোর শাশুড়ি আর তোর ভাসুর কোনো অবস্থাতেই যেন তখন লোকে না আসে। ওটা তো আমি না বলছি আগে। তোর জামাইরে যেমন লোক এটা বুঝায় কবি, তারপর যদি না বুঝে না, কোথায় কোথায় বুঝাবি। আর ওরা যদি আসে না, আমি কিন্তু যেমন আগেই করে দিলাম। আর একা কাজ করছ কিলে, ঘরে লই লইতে পারছ না? ও তো সারাদিন ঘোরে, আর কোনো কাজ নাই। আর কাজ আছে, কাজের লোক। আর কাজ আছে, জাতিসংঘে মিটিং এ হ্যাঁ, আমার অনেক কাজ। হ্যাঁ আম্মা চাবিটা তো আমার বাসায় দিয়ে গেছে। বাবারে বাবা। আমরাও তো যেমন না, আমরা থাকবো। চলো তো যা, তুই আইতাছি। চাবি দাও। তুই যা, আমি নিয়ে আইতাছি, যা। সারাদিন সারাক্ষণ এই যে ব্যাগ একটা লই চকলেট বেচস নি ঘুরা ঘুরা? থাকো। না জায়গা, চলো তুমি আবার কুটি গাল লাগে না যাও, যাও, মানে আমার মায়ের লগে কি কইবা? যাও তুমি। হুজুর হুজুর আর কবে না। তোর জামাই রে রাত্রিবেলা ঘুমানোর সময় বুঝাবি, বুঝছ নাই? ঠিক আছে, যাই মাই। হ্যাঁ, আসো, থাকো এখানে। যাও তোমার মার কাছ থেকে বিদায় নিয়ে আসো। আব্বা, আপনি যদি আসতেন ভালো হইতো। সব কাজে মিয়া তুমি শুধু আমারও জড়াও। আব্বা, আপনি আমার গার্জিয়ান, আপনি আমার মুরব্বী, আপনি যদি আমার সব কাজে না যান, আমি সফলতা অর্জন করতে পারবো না আব্বা। ওর মার কাছ থেকে বিদায় নেওয়ার দরকার আছে? চলো আমরা যাই গা। না বলে আসুক, বিদায়টা নিয়ে নি, তোমরাও আসো। ওই মহিলার আমার দেখতে মন চায় না, আমি যাবো না। আরে আসো। আসতেছি। কিরে বাবা, তুই ভালো আছোস? হয়েছে, তাস খেলা দেখাইতে হইব না। কি হলো? শোনো আম্মা, বিদায় নাও না কে? শোনো আম্মা, ওই নতুন বাড়িতে উঠতেছি, তোমারে বলতে আসলাম, তুমি আর তোমার বড় ছেলে এই বাড়িতেই থাকবা। আর আরেকটা কথা, তোমাদের কোনো খরচ টরচ দিতে পারবো না, টাকা পয়সা দিতে পারবো না। তোমার বড় ছেলেরে বলবা এখন থেকে নিজেরটা নিজে করতে, আর তোমারও চালাইতে, এই বাড়ি ভাড়াও দিতে। আসেনি বাসায় বুড়া পাড়ালা? আছে। বাড়িতে আসো তাইলে হুম। কি আর করবো হলে, মায়ের লিয়া থাকো। আর ওই জোগালি কাম টাম কইর নিলে ভ্যান ট্যান চালাইও, কিন্তু তো মনে পারবা না। আর একটা কাম করতে পারো, মিলনের বাসিওয়ালা নাম শুনছ? হ্যাঁ, ওই যে পাঞ্জাবাই, হ্যাঁ মিলনের বাসিওয়ালার নাম শুনছ? একটা বাসি কিনে লিও, গ্যাসে ইন্দুর দিয়ে বইরা গেছে, বাজাইবা, তোমার পিছে পিছে সব ইন্দুর যাবো, যদি কিছু কামাইতে পারো আর কি। আরে কারে কি কও, বাসিও তো মনে বাজাতে পারে না। লজ্জা শরম নাই? ওই বুইরা পাড়া আছে নি, আবার কত সুন্দর কথা আছে বাসায়, লজ্জা নাই তোমার? দেখো বাড়িতে কাম দিতেছে। তো এই বাসায় কি জন্য আসছেন? আইতে আসছে, বিদায় নিতে আসছে আমার মায়ের জামাই। ও, বিদেশ নিতে আসছে মানে কি বিদেশ যাইতেছস? চিনা, ও ফ্ল্যাট কিনছে নিজের নামে, ওই বাসায় যাবো আমরা সবাই। তোমার ভাই ফ্ল্যাট কিনছে, খুশিতে নাই চল আবার কত কত হয়ে যাবে না। হ্যাঁ, ওই ফ্ল্যাটে তোমার আর তোমার মায়ের নিব না, তোমরা এখানে থাকবা। এখানে থাকার যে এনে থাকো, এটা তোমার একান্ত ব্যাপার, তাই না? জঞ্জাল নিয়ে কি ফ্ল্যাট ভরবো নাকি? না আবার ফ্ল্যাট কিনছে শুই না, হয়তো স্বপ্ন দেখতে পারে, বুঝো না, ডানা কাটা পলির মতো। ফেলারটা তো বাবা বুঝোস না, হেরা কিনছে। কি কাজ? হ্যাঁ কি কয়? কি কইবো, আমরা যেটা কামো ওইটাই, ও কিছু কইতে পারতো না। তোমার কি বাংলা বুঝতে অসুবিধা হয়, কষ্ট হয়? তাহলে বুঝো না যে কি কইলাম? উনি যা বলতেছে এটাই কি ঠিক?
আরে মেয়ে কও না কে? তোর পাতাঙ্গা বাপে কি কয় ক? এই বিড়িটা বেশি কথা কয় সব সময়। একবার কবরে চলে গেছে তারপরে বিড়ির মুখ বন্ধ হয় না। আচ্ছা আপনি একটু চুপ থাকেন। ওই যা কইতেছে এটাই কি ঠিক? ঠিক। আরে বেটা কস না কে? চিন্তা ভাবনা করতেছি আর কি। চিন্তা ভাবনা কি আছে আবার? মাথা করতেছে। কও ঠিক। চিন্তা ভাবনা চিন্তা ভাবনা করার কিছু নাই, বলো ঠিক আছে। হ্যাঁ আমার শ্বশুর যা কইছে ওইটাই ঠিক। শুনছো? বাহ মাশাআল্লাহ। শুনছি। যাক, কোনো সমস্যা নাই। ওই মা আমারে কইছিল কয়দিন আগে, তোমরা আমারে আর মারে নিবা না। তা আমি একটা দলিল বানায় আনছি, কি দলিল? আর কথা বলতে দেন না। ভ্যান গাড়ি কিনবো হয়তো। জায়গা সম্পত্তি নেই, এবার দলিল। দলিল ধুয়ে দেখি পানি খাইবা? ভবিষ্যতে তোমরা দুই ভাই মিলে আইসা কোনোদিন মায়ের দাবি করতে পারবা না, ওই দলিল বানাইছি। আলহামদুলিল্লাহ। তুমি আলহামদুলিল্লাহ পড়ো। এই উটকু ঝামেলা নিয়ে কি করবা? বস্তা একটা। ঠিক বলছে। হ্যাঁ সই দিয়ে দাও। মা আছে, মা থাকবে। আরে মইরা দিব দুদিন পর, এই ঝামেলার দরকার নাই। আমি আছি না, আমি তোমার মা না? থাক না। তারে কি প্রতিদিন আমি আদা শিলিপি পড়াই? হ্যাঁ, মা কলম কলা সরাই ম কলা এটি পড়াই। হ্যাঁ, আমি কি কই কবি যাব না, অক্ষণে সই দিয়ে দিবি। যা। মা তো তার মা তো, আমি কি তোর একবারে কইছি তার বিয়াই তো। যাদের মা মইরা যায় তারা কি করে? মনে করো তোমার মা মইরা গেছে। শাশুড়ের মা ডাকে। আপনি কথা কম বলেন। এই তারে মায়েরে পালা আর ৬-৭টা গরু পালা এক। না আব্বা আসলে হয়েছে কি, মায়ের জায়গায় মা থাকবে, মাকে তো আর নিব না, এই জন্য মাকে কি পর করে দিব আমি? এত বেশি কথা তোরে যেটা কইছি তুই এটা কর, নাহলে মুখের ভিতরে লাঠি আছে এমনি ঢুকাই দেবো। মা আমার জন্ম দিছে না। যা, মায় তো তোরই জন্ম দিব, তোর মাইকে আমার জন্ম দিব। তোমার কি প্রতিদিন যে আমার মাইয়া দেয় রাত্রেবেলা হয় না? এই বিষয়টা একটু কনসিডার করেন আমাকে, এই বিষয়টা। এই বেটা তুই কি সই দিবি নাকি আমি দেবো তোরে? জলদি সই করস। করস না কি লিখা পর? এই যে এমনি লম্বাতে করবা। লম্বাতেই করো। করস না। না ধরো। দাঁড়ান দাঁড়ান, এত অস্থির দিচ্ছেন কেন? আমার দেন, আমি সইটা করে দিই আগে। আগে ওই করে দে। আগে করে দে। ও বড় আগে করবো। রস না কে বেটা? চালু কর। শেখো, ওর থেকে কিছু শেখো, শেখো, শেখো। দেখছো? আর ক লাগে না, নিজের ইচ্ছে সই করবো। মনে করবো আজকে তোমার মার জানাজার পরে কবর দিয়ে আলাইছো। তুই রম্মা এগুলো কি কর? এত সময় নাই তো, চালু কর। চালু করস না কে এই যে সাইন দিতে কেমন করে কথা? হ্যাঁ এটাই কথা। কসুর দলিল বানাই নিয়েছো। মাল্লোর করে নলে বেশি কথা কয়। দুটা দাও না, আরো দুটা। এটা যদি বাড়ির দলিল হতো তাও আমি সাইন করে দিতাম, যে বাড়ি আমার দরকার নেই। কি কে বলো দে? সিগনেচারতে এই বেটা তোর বাইরে বলো মনে করছিলাম, তোর বাইরে তো বুদ্ধিমান বেটা, তোরা অনেক ভালোবাসে, এলাকা তোরা বেজাল মুক্ত করে দিচ্ছে। হ্যাঁ, তোর মার ভাগ করে দিব না। ভালো কথা, তোর মার কিছু নাই। তোর মার একটা বস্তা, মাস গেলে কতগুলো টাকা রসিদ লাগে। তারপর পাল আছে, এইটা আছে, ওইটা আছে, এগুলো কেনা দিব? তোমারও তো আগ্রহ কেন, বুঝলাম না তো আমি কিছু। এ ভাই, এই ওর দেওয়া লাগবে না, আমি দিই। হ্যাঁ, ও সইতে লাগবো? ওর সই দিতে হবে। ধরু। দে তো বাবা দে, কাজ আছে আবার। এ দুলা ভাই এত ডং করেন না তো, ঘুমাইছে, নতুন ফ্ল্যাটে যাই ঘুমামু, তাড়াতাড়ি সাইনটা করেন। আর আবার ঘুম পাই একটু পর পর। নাও। আচ্ছা দু একদিন পরে দিব। এখন দিবা। বাস করো তো। তোর কি হয় না কথা? আই দেন। ধরো, সই দাও। ছাড়েন না, দাও। এই তুমি এরকম করবা, আমাকে মাইকের জামালে করে যাইছে তাই করবো। আর টানাটানি। আপনি সমস্যা কি? সই দিলেই তো হইছে। দাও। দে, কাম দে, রক্ত বের করে দে। আরে আকরাম খানের পুত দেখ না কে? আর ভাই তো আসতে মারে। হ্যাঁ, দাও তো সইটা করে দাও তো, ভেজাল করো যাই। আলহামদুলিল্লাহ। আরো আছে এনে। তাড়াতাড়ি দে। দেখ না। আমি কি দলিলে সাইন করতেছি? কত জায়গায় করুম? যাস না। এনে এটা চুক্তিপত্র। ভবিষ্যতে কোনোদিন মায়ের সাথে আর কথাবার্তা বলতে পারবা না। বাপ চালাইতে কথা বলতে এটা কোনো কথা হইলো? কথা বলে কি করব? আরো খরচ বাড়বো। থাক না, একটা দিছি তো। তুই দিতে পারস না? পেজ তিনটা দেওয়া লাগবে। সেই সই দিবাই দিবা, খালি মাইক দি খাইবা। এনে দে। আরেকটা আগের মাসে দেবো। ডং করতে এখন দেবো। আর আগের মাসে তুমি কইছেন কি টাকা বেশি দিবি তুই? তোর কি হাঙ্গা লাগছে? মনে হয় বিয়া করে চাইছে না। এবারে এনে দাও একটা। কয়টা লাগে? চুপ থাকেন না।
দেখ না আমি কি জায়গা ব্যস্ত বুঝছি এই জায়গা আরে বেটা দেখ না কে আমার মনে হয় আমি জায়গা ব্যস্ত আছি এরকম মনে হইতেছে তোর জায়গা থাকলে শোনা বেশি আগে দে বুঝছো কিন্তু তোমরা তোর মার আপত্তি বিদায় হবি তুই শুনছি না আমার মেয়ে মাথায় কি কম্পন দিয়ে হইনা গেছে যেটা তো ভালোবাসা এবার তুই আয় দে দে দাও বাবা দাও সরো পুত্রে এত সময় আবার লাগে আছে। এত সময় লাগে পুত্রে দিয়ে দাও। কোথায় কোথায় দিবো? এই যে এখানে তিনটা নানার সাইডে শুয়ে দিয়ে দাও কোন গঞ্জাম নাই আরে বলো বলো রেকর্ড পাড়া হুম। কি তুই কি আর শিক্ষা দিতে পারছ না হ্যাঁ ওই দিদি এত ওরা সময় প্রতিদিন যাইতেছে দেই আর হয় না কোনোদিন মার সাথে দেখা করতে আসতে পারবো না। আসবে না আমরা গ্যারান্টি ঠিক আছে এবার আসতে পারেন। আসবে না, শোনো ও তো আসবেই না, তোমার মা আর তুমি কিন্তু যাইবা না, মনে রেখো। ওঠো। আরে বেটা তোরা কি কোলে করে উঠাম? এই চলো চলো মার সাথে কথা বলে আসি। আর কথা বলা লাগবে না কি খালার সাথে কথা কইছো ও টাকা কো যাওয়ার সময় মিষ্টি লয়ে লই সাত মন, হ্যাঁ 20 কেজি মিষ্টি বাড়তে বাড়তে যাবো। টাকা আমার ব্যাগে আছে আব্বা যাই নিয়ে নি কি সুবিধা আমি জানি লাগবে না অনেক কিছু বেরো ওই আর একটা কথা শুনে যান। আর কোনো কথা শোনা লাগবে না, সব শোনা হয়ে গেছে চলো খারাপ না, আবার কি শুনবো বুঝছ নাই কিছু টাকা পয়সা চাইবো হয়তো। দূর চলো না 200 টাকা বাকি থেকে দিয়ে দাও দুজনেরে টাকা ঢোকা নাই কে টাকা পয়সা নাই। আপনার জামাই করে ডাক দেন। জামাই করে মানে কি ওকে একটা জামাই আর ওটা আমার পুত্রা আমার সুরমের লাগে দিমু না রে এ মোবারক এদিকে আসো। নাম দাও রাখছে করে দেহের লগে ম্যাচিং করে। আরেকজন কো ও যে আমার কাছে যাই ভিডিও বলে গেছে কি রে এবার তো এটা লাগাই দেন। গরম লাগতেছে বেশ একটা এসি শোন, এই শ্বশুর শাশুড়ির বুদ্ধি শুনলে গু গাইতে হয় হ্যাঁ আজে বাজে কথা কও আর গড়তে পড়তে হয়। না না জিও জামাই রে আমাকে বুদ্ধি নিয়ে জামাইকে তো উন্নতি করছে ফ্ল্যাট কিনছে আজকে ওই খবরটা হইলো কি, এই যে বাড়িটা আছে না, ভাড়া বাসা এই বাড়িতে আমরা ভাড়া থাকি না, এই বাড়িটা আম্মার নামে। কার নামে আম্মার নামে। কি রে ওই দিন বলে তুই আইসোস আইয়ে বলে ভিডিওটা জিগাইছস ভিডিও বলে কইছে ভাড়া বাসা এন অবশ্যই লোক আমনে আম্মা কাহিনীটা তো এরকম হওয়ার কথা ছিল না, ও মোটামুটি তোমাকে কইছে যে ভালো থাকে। তাহলে এখন অবশ্যই লোক আমনে তোমার ভাইয়া না সব জায়গায় নেমি করে আর এই যে দলিলে সই দিছেন, হ্যাঁ ওই যে তোমার কোনো জন্মার কোনো খোঁজ খবর নিব না, কোনো সম্পর্ক থাকবো না। এটা হইছে ওরা একটু সম্পত্তি পাইতো আমার, হ্যাঁ ওইটা লিখে দিছে। প্রতারণা করছে আমাদের সাথে এরকম আমরা মানি না কোন আইন এরকম নাই বুঝো না, আমরা থানায় মামলা করবো তোমার বিরুদ্ধে। তুমি সইটা দিলা কাজে ভাই বললে না কেন আরে পড়ে আমি দেখতেছি না আরে পড়ে দেখাইতাছি। সইতে দিয়েছো বুঝে শুনে সইতে পারা যেখানে সেখানে সই দিয়ে দাও। মুখ কোথায় আচ্ছা দিয়ে দাও এটা আমাকে, ওটা আমরা মানি না কিছু পাও না তুমি যাও রে, আমরা সই দিতে কইলেই কি সই দিতে লাগবো? এই আল্লাহর কথা বুঝা পর, তোরা যে আমি বারবার কইলাম তুই সই যে করলি, মাথার মধ্যে এটুকু নাই যে আমি তো পয়লা দেখি কি এনে লেখা। হ্যাঁ এই বেটা গন্ড মূর্খ, বেটা গন্ড মূর্খ। আরে শ্বশুর শাশুড়ি তো কত কিছুই কইবো, এ তাই ভাই দাঁড়ান তো, আপনারা তো পড়ার টাইমে দেন নাই। বুঝো না তুমি কি করছো? তুমি না পণ্ডিত, তুমি না অত ভালো বুঝো। তুমি উড়ে আইলা আগে সই দেওয়ার লাগা। তুমি গাটা ভালাইছো, তুমি পড়বা না যে ভাইয়া তুমি যে সই করলা আমি সই করে একটু পয়লা লই। আরে আমি তো ঝোকে ঝোকে মাইরা দিছি। তুমি তো ঝোঁকে ঝোঁকে মেরা দাও, ঝোঁকে ঝোঁকে। এই ঝামেলা বাইরে যায় এখন নেই, আমি চলবো না। কি লাগা এই এই যে এখানে আমাদের মাইয়ের যে বাইরে হক আছে, আমরা এখানে থাকমু। কোনো হক নাই। কি লাগা এই দলিলে লেখা আছে আমি স্বইচ্ছায় সজ্ঞানে বুঝে শুনে এই অত্র দলিল পড়িয়া আমার নামে যে সম্পত্তিটা আছে এটা আমি আমার মায়ের নামে লিখে দিলাম। জোরপূর্বক করছো এটা তুমি, মিথ্যা কথা দেখছো ঠিকই হ্যাঁ এই তাই ভাই আপনারা যান গা, আপনারা যান, আমরা দুই ভাই আছি, আপনারা যান। গুলামের পুত তুই আমার গায়ে হাত দিস কেন? এখানে আর থাকতে পারবো না, বেরো। কি হলো তোমার শাশুড়ি? তোমার কথা হইবো নাকি? হ্যাঁ কই যাইবো? জামাই শোনো ফ্ল্যাট যেটা কিনছে ওটা তো আমার মাইয়ার নামে থাকবো। কই? চলো চলো আমরা জায়গা, বাইরে না এটার বাড়ি খেলবেন। আমরা জায়গা আর পাও না ওরা কই যাবো যে গিয়া মরুক গা চলো ওই ফ্ল্যাট উঠতার না মাইয়ার নামে বুঝো না। আয় চলো চলো জামাই ওই দেখা বুঝাই শুনাই তোমার নামে করে নিতে পারো কিনা বেন আসি। হ্যাঁ যান চামচা মাঝে মধ্যে মনে চাইলে যাই, নাইলে নাই। চল কই আইবো বাড়ি না নিতে পারলে তুই বাড়িতে সীমানায় পাড়া দিবি না, তাইলে কিন্তু তোর আত্মা বাইন্ডা চৌরাস্তার মোড়ে বসাই দিম বলে দিলাম। দেখছো কত বড় বাড়িটা, হ্যাঁ অনেক জায়গা।
একদম মেইন রাস্তার লগে আসিল। আয় এই গোয়ারটারই ভালো না। গায়ে হাত দিয়ে দিব কিন্তু। এই যে দেখছস? কি বলো এদিকে? কোন জায়গা চরিত্রের দোষ আছে। কোন জায়গা না কোন জায়গা হাত দিয়ে যায় ঠিক নাই। আম্মা এই দলিলটা সিরা ফেলাও। না বুঝা সাইন করছি, আমি কি বুঝা সাইন করছি? আর আমি সাইন করতেই চাই নাই। তোমার সাথে তোমার সম্পর্ক আমি ছিন্নই করতে চাই নাই। কেন ওই আমার শ্বশুর শাশুড়ি জোর করলো তো, এই বলদের লিগাও, এই বলদের লিগাও, এই বলদ আমার পারাপারি করছে। ভালো হয়েছে না? হ্যাঁ, যা মাপসা, ভাইয়ের মা পাউদের মাপসা, মাপসা। লাডি বাড়ি খাওয়ার আগে আনতে যা, আর তুই সব মাপসা। এ জায়গা নাই মাপসার। শ্বশুরের পা ছাটস না, শাশুড়ির পা ছাটস না, বলে যা, নাহলে কিন্তু এটার বাড়ি একটা মাটিতে পড়বো না। না ওই আসলে হয়েছে কি, ফ্ল্যাট যেটা কিনছি না, কোনো আসলে মাসলে নাই। ওই ফ্ল্যাটটা আমার নামেই। ও তোর তো পরে বলতে চাই না ভাইরা। এই ভাইয়া আমি তো ছোট ভাই, তোমার ছোট ভাই, তো আদরের ছোট ভাই। এটা দে কয়টা। ওই আমাদের ছাড়া তুমি এখানে থাকতে পারবা বলো? হ্যাঁ, কষ্ট হবে না? শোন, কষ্ট হইলেও কিছু করার নাই, মনেরে বুঝাই আনিছি। ভাই আসিলাম 3টা, 2টা মরে গেছে, একটা জীবিত আছে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমরা তো জীবিত, আমরা তো জীবিত।